আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আইজগো আমি আপনাগো লগে আব্বুর একটা স্পেশাল নাস্তা শেয়ার করতে যাইতে আছি। যে নাস্তার ১ চামচ যদি আপনারা খাইতে পারেন কেউ, তাহলে আপনাদের উদ্দেশ্যে নোবেল ছুঁড়ে মারা হবে। আজগো সকালে উঠেই দেখি ওরে রোদ উঠছে, তড়াতাড়ি কাপড়-চোপড় লইয়ে ছাদে আইছি। এখন যেহেতু বর্ষাকালের সিজন, এই রোদ হয়, এই বৃষ্টি হয়, তাই যতটুক সময় রোদ থাকে ততটুক সময়টারে আসলে কাজে লাগানো উচিত। আর আমাগো বাড়ি যেহেতু বাচ্চা-কাচ্চা আছে, তা কাপড়-চোপড় একটু বেশিই হয়। এ জায়গায় আব্বু একটু বাজার করে লইয়া আইলে কচুরমুহি আর হইছে উচ্ছে। এই উচ্ছেটার আজকে একটা স্পেশাল রেসিপি দেখামু। আব্বুর সকালের নাস্তা। আব্বু এই অল্প এই কয়টা উচ্ছেই খাইবে, এই ২টা-১টা উচ্ছেই হয়ে যাইবে। তো এই অল্প কয়টা উচ্ছে হইছে প্রথমে প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে নিতে হইবে। প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার লগে লগে সেটা নামাই নিতে হইবে। নামানোর পরে চিন্তা করলাম যে এ আসলেই খাইতে পারে, আমি বিশ্বাস করলেও মানুষে তো বিশ্বাস করবে না। এইতে একটা কাঁচা খাইতে দিলাম, ওরে বাবা দেখেন এক্সপ্রেশন মনে হইতেছে রসগোল্লা খাইতে আছে। তো এইখানে আম্মু আবার বাহিগুলো একটু ভর্তা করে দিলে। তো আমার হ্যার খাওয়া দেখে মনে হইতেছিল উচ্ছে মনে হয় আসলেই অত তিতে হইবে না। এই চিন্তা করে ১ চামচ মুখে দিয়েছিলাম। ওরে বাবা রে বাবা, মনে হইলে কি সারাটা শরীর তিতেই গেলে। তো যাই হোক, এইসবের পর আবার চলে আইছি দুপুরে রান্না বান্না করতে। এ জায়গায় আজকে যে কি রানতে আসি জানো, ও হে ঝিঙ্গে রানতে আসি। তো ঝিঙ্গেও মগো ঘেরে হইছিলে, হেয়ে লই আইছিলে, তা আলু দিয়া আর চিংড়ি মাছ দিয়ে একটু ঝিঙ্গে রান্না করলাম। এইদিকে আবার কেওড়ার খাটা, ওই কইছিলাম না যে টক মগো রান্দাই লাগে প্রত্যেক দিন। তো সেই কেওড়াগুলোরে মানে এটারে কয় কি মিজে নিতে আসলাম আর কি। তারপরে এ জায়গায় আবার একটু মাছ রান্না করবো, এই জন্য মাছগুলোরে ভাজি করে লইতে আসি হলুদ আর লবণ, কি হলুদ আর লবণ দিয়ে হয়। তারপরে এই যে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। আর এই ভাজার পাশাপাশি আমি এবার ঘর ঝাড় দিতে চলে গেছি। এই সকালবেলা মোর প্রধান ২টা কাজ হইছে রান্না-বান্না করা আর এই ঘর ঝাড় দেয়া, আর বাকি সমস্ত কাজই আম্মু করে। আসলে মানুষটার খুবই কষ্ট হয়ে যাইতেছে। এত কই যে একটা কামের মহিলা রাহো, হেয়াও হে রাখবে না। আসলে কিছু কিছু মানুষ আছে না যাগো নিজের কাম ছাড়া অন্য মানুষের কাম পছন্দ হয় না, আম্মুও সেইরকম। তো যাই হোক, এ জায়গায় আবার আম্মু একটা ওই কুমড়ো পাড়ি এনে কাইটতে দিলে সেইটারে ধুয়ে-টুয়ে লইলাম। তো এই জায়গায় কুমড়াও রান্না করতে আসি। আব্বু যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট, আমাকেও দেখবেন একটু সবজি বেশিই রান্না করা হয়। শ্বশুরবাড়ির লোকজন যদি একটু ভালো হয়, বিশেষ করে শাশুড়ি যদি একটু সাপোর্টিভ হয়, প্রত্যেকটা মাইয়েই কিন্তু হ্যার স্বপ্ন পূরণ করতে পারে বা একটা স্বাধীনতা পায় আলাদা। তো এই দিক দিয়ে মোর আসলে রাজকপাল বলতেই হইবে। মোর শাশুড়ি খুবই ভালো একজন মানুষ। অনেক, অনেক, অনেক সাপোর্ট করে। আমার যখন বিয়ে হয় সে সময় তো আমি কেবল 2nd ইয়ারে পড়ি অনার্স। তো সেই সময় হইতেই এখন পর্যন্ত এই মাইয়াগুলো লইয়া যে লেখাপড়া করছি বা এখন চাকরি করতে আছি, এর পিছনে মানে আম্মুর অবদানের কথা কইয়ে শেষ করতে পারবো না। তো আম্মুরে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই বিদায় নিতে আছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।